আপনি জানেন তো নারী নির্যাতন আইনত দণ্ডনীয়। অনেক স্বপ্ন সাজিয়ে একটি মেয়ে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর ঘরে যায়, কিন্তু বিবাহের পর যদি স্বামী বা স্বামীর কোনো আত্মীয় পরিজন সেই মেয়েটির ওপর মানসিক বা শারীরিক নির্যাতন করে, তাহলে ভারতীয় দণ্ডবিধির সেকশন 498 এ ধারা মতে দোষীদের ন্যূনতম 3 বছর অবধি শাস্তি হতে পারে। যদি কোনো বিবাহিত মহিলাকে প্ররোচিত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে ভারতীয় দণ্ডবিধির আন্ডার সেকশন 306 ধারা মতে দোষীদের ন্যূনতম 10 বছর অবধি শাস্তি হতে পারে। নারীদের মর্যাদা দিন, নারী নির্যাতন বন্ধ করুন। জনস্বার্থে প্রচারিত, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। ছেলেটা বললো খেলতে যাচ্ছে, এখনো তো এলো না। হ্যাঁ, এখনো আসেনি। এলো না তো। কিছু বলে যায়নি? কিছু বলেনি, শুধু বললো খেলতে যাচ্ছে। আজ 2 দিন হলো, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ছেলেটার। কোথায় যেতে পারে? আমার মন বলছে কেউ যেন কিডন্যাপ করেছে ওকে। না না, এ হতে পারে না। কি নেই বলেছে? খুব তো দাদা দাদা বৌদি বৌদি করতিস, আর টাকা চাইতেই বুড়ো আঙ্গুলটা দেখিয়ে দিল। আজে বাজে বলো না তো, ওরা আমায় বুড়ো আঙ্গুল দেখায়নি। ওদের কাছে টাকা নেই তাই দিতে পারেনি। Balaji International presents the Crime Docket. শুধুমাত্র নিউজ বাংলার পর্দায়। নমস্কার, নিউজ প্রাইম টাইমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর আপনাদের সাথে রয়েছি আমি রত্নদীপ। এখন চলে আসছি বিস্তারিত খবরে। 5 দিন যাবৎ বিদ্যুৎ না থাকার ফলে ক্ষুব্ধ গ্রামবাসী। পুরুষ, মহিলা, শিশু সহ রাস্তা অবরোধে আটকা পড়েন বিধায়ক বীরজিৎ সিনহা। অবশেষে বিডিও প্রদীপ সরকারের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে। বেতাগা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 10 ঘড়িয়া পাড়া, চকিদার পাড়া, সুধাংশু মজুমদার পাড়া এবং বেতাগা সাইনবোর্ড এলাকায় 5 দিন যাবৎ বিদ্যুৎ নেই। দফতরকে জানানোর পর দফতরের কর্মীদের কোনো হেলদোল নেই। তারা বলছে ট্রান্সফরমার নেই, আর এই গ্রাম 1,87,000 টাকা বিল পরিশোধ করেনি, তাই তাদের বিদ্যুৎ দেওয়া যাবে না। যারা বিল পরিশোধ করেছে তারাও তো বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুৎ কর্মীদের এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে গ্রামের লোকজন একত্রিত হয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, পুরুষ, মহিলা গ্রামের লোকজন একত্রিত হয়ে পথ অবরোধ করে। টানা 2 ঘন্টা চলে এই পথ অবরোধ। এদিকে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে দেখে বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার ছুটে আসেন। প্রায় 1 ঘন্টা পথ অবরোধের পর প্রশাসনের টনক নড়ে, আর প্রতিশ্রুতি দিতে আরও 1 ঘন্টা সময় লেগে যায়। মোট 2 ঘন্টা জাতীয় সড়ক বন্ধ থাকে। পুলিশ বাবুরা এসে লোকজনের সাথে একই কথা বলে চুপ করে গাড়িতে বসে পড়েন। এই পথ অবরোধে আটকে পড়েন বিধায়ক বীরজিৎ সিনহা ও আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস। তারা 30 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে অবশেষে অন্য রাস্তা অবলম্বন করে তাদের গন্তব্যস্থলে পৌঁছান। অবশেষে বিডিও প্রদীপ সরকারের প্রতিশ্রুতি পেয়ে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন। বিডিও জানান আগামী দিনের মধ্যে সকল এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করা হবে। আমি তো বিডিও ব্লকের, আমি জানি, কিন্তু এটা তো বিডিও আছে না, ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ডিপার্টমেন্টের
আর সবখানেই কথা কওয়া হয়েছে এবং একটা মেলাতে নাকি সব ট্রান্সফরমারগুলো নিয়ে গেছে। তো এখন আমার মনে হয় এখানে অফিসার, দায়িত্বশীল অফিসাররা এসে এটা দায়িত্ব নিয়ে এটা শেষ করা দরকার। সাবরুমের দিকে তো এখানে জনসাধারণ রাস্তা অবরোধ করছেন বিদ্যুৎ এবং জলের দাবিতে। দেখা গেল 5 দিন যাবৎ এখানে বিদ্যুৎ নেই এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের খুব সমস্যা হচ্ছে। পরীক্ষা নাকি আছে, বাচ্চারাও দাঁড়িয়ে আছে। এবং আমি এখন ডিজিএমের সঙ্গে কথা বললাম, উনি বললেন কালকের মধ্যে আমি দিতে পারবো, কিন্তু আউটস্ট্যান্ডিংও আছে। আমরা আউটস্ট্যান্ডিং বাদদের আগে এটা করেন উনি আবার তো তারা কিন্তু কারণ নাই এই বাজার লইয়া এই এলাকাটার মধ্যে প্রায় 1-150 বাড়ির মধ্যে এই ট্রান্সপোর্টের মধ্যে। এরপরে আমরা ইলেকট্রিক অফিস থেকে শুরু করে সমস্ত জায়গাতে কথাবার্তা করছি। তারা করছে মঙ্গলবারে তারা করতে পারবো, কোন দিন কারেন্ট ঠিক হইব, 15 দিনও লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে। এরপরে তারা আরও করতে আসে যে গীতা কয় বিল মানুষের নাকি 1,87,000 টাকা বিল ডিউ রয়ে গেছে। তো এইটা কি বিল পরিশোধ করবে সিস্টেমে কি কোনো জায়গাতে ইলেকট্রিকের সমস্যা হইব, এরপরে তারা লাইনটা নষ্ট হইলে এটা ঠিক করতে না করবো, বিল পরিশোধ করলে দিতে হইব। এরপরে যারা বিদ্যুতের কেতা বলেন বিল করে মিটার দেখতে হয়ে তারা ঠিকমতো বাড়ি যায় না, যেমনি খুশি এমনি বিল করে দিয়ে জায়গা। মানুষের একটা সমস্যা হলেও কল করলে ঠিকমতো আয় না। তা আমরা আরও কয়দিন এইভাবে আজকে অন্তত কদিন হয়েছে, আজকে 5 দিন নেই, আজকে 5 দিন নাই। তারা কোথায় আছে কোন সময় কারেন্ট ঠিক করতে পারবো তারা কোনো ঠিক নাই, তার কাছে ইমার্জেন্সি কোনো ব্যবস্থাই নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরে মৃদঙ্গ ও মণিপুরী ধামাইল নৃত্য বিষয়ক কর্মশালার সমাপ্তি হল রবিবার। তিলকপুর মণিপুরী মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় জনগণ। মৃদঙ্গ বাজনা মণিপুরী ধামাইল নৃত্য বিষয়ক সপ্তাহব্যাপী কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান হল রবিবার। কৈলাসহরের তিলকপুর মণিপুরী মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় জনগণ। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে মণিপুরী সম্প্রদায়ের যুবকরা পরিবেশন করলেন রাখাল নাচ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শান্তি সিনহা। তথ্য সংস্কৃতি দপ্তর ও তিলকপুর লোকরঞ্জন শাখার যৌথ উদ্যোগে এই সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মৃদঙ্গ বাজনা মণিপুরী ধামাইল নৃত্য প্রশিক্ষণ নিয়েছে 30 জনেরও বেশি শিল্পীরা। তাদের প্রতিভা বিকাশের জন্যই মূলত এই কর্মশালা। বাঁচিয়ে রাখা যায় ওই চেষ্টা আমাদের সারাটা বছর ধরে বিভিন্ন নৃত্যানুষ্ঠান, ব্লক ভিত্তিক অনুষ্ঠান, এইসব অনুষ্ঠান হচ্ছে সারাটা বছর। খেলাধুলা একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকতে গেলে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রয়োজন। তাই আমাদের যে লোকনৃত্য এবং অন্যান্য যে নৃত্য আছে এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমি দেখেছি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে কৈলাসহর মহকুমাতে আমাদের মণিপুরী বিষ্ণুদের জন্য রাজনীতির যে সামগ্রী আছে ওগুলো আপনারা হয়তো জানেন না। রাসের যে পোশাক এগুলো একটা সেট আছে, খুব সুলভ মূল্যে এগুলো পাওয়া যায়। তো আমাদের এই ব্লক ভিত্তিক অনুষ্ঠানে আমি দেখেছি আমাদের যে জাতিগুলি হিন্দু বলুন, মুসলিমরা বলুন, তারা অংশগ্রহণ করে না। আমি দেখলাম আজকে যে কয়েকটা নৃত্য দেখলাম, এতে এত প্রতিভা আমাদের এই গ্রামাঞ্চলের মধ্যে। এই প্রতিভাগুলোকে আপনারা কাজে লাগাবেন। মানুষ শুধু চাকরি করলে হবে না, খেলাধুলা করুন, এগুলো থেকেও মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তাই আমি বলবো আমরা যে আজকে এই উৎসবে আনন্দ উপভোগ করছি, এত সুন্দর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে এই অনুষ্ঠান। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বন দপ্তরের উদ্যোগে 144 কানে জমি জুড়ে তৈরি হচ্ছে বৌদ্ধ মন্দির। 2014 সালে এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন মন্ত্রী জিতেন চৌধুরী। ভারতবর্ষের মধ্যে অন্যতম হয়ে গড়ে উঠবে এই মন্দির।
রাজ্যের পর্যটন শিল্পে নতুন পালক কলসিমুখ বুদ্ধ মন্দির। শান্তিরবাজার মহকুমায় জোলাইবাড়ি ব্লক এলাকায় কলসিমুখ অঞ্চলে বন দপ্তরের দান করা 144 কানি জায়গা জুড়ে তৈরি হচ্ছে বিশাল বুদ্ধ মন্দির। বিগত 1 জানুয়ারি 2014 সালে এই মন্দিরের ভিত্তি স্থাপন করেন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। মূল বুদ্ধ মন্দির ছাড়াও 19টি ছোট ছোট মন্দির তৈরি করা হচ্ছে। এর মধ্যে 11টি ছোট মন্দির ত্রিপুরার বাইরের লোকের অনুদানে গড়ে উঠেছে। মন্দিরটি উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ এবং ভারতবর্ষের মধ্যে অন্যতম মন্দির হিসাবে গড়ে উঠবে। সেখানে একটি স্কুল এবং একটি আয়ুর্বেদিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে। আগামী দিনে ত্রিপুরার এক অন্যতম পর্যটনের জায়গা হিসাবে গড়ে উঠবে এই বুদ্ধ মন্দির। এখানে এই তো পেগোদা হচ্ছে, মন্দির হবে, মেডিটেশন সেন্টার হবে, মানুষের চিকিৎসার জন্য আয়ুর্বেদিক সেন্টার হবে, এরকম পরিকল্পনা আমাদের আছে। সাক্ষ্যমণি ওয়ার্ল্ড পিস পেগোদার শুভ উদ্বোধন আগামী 14 নভেম্বর এটা শুভ উদ্বোধন হচ্ছে। কারণ এটা শিলান্যাস হয়েছিল 2014 সালে 9 জানুয়ারি। এই যে আমাদের গাড়িতে ছাতা, পেগোদার যে ছাতা সেটিং করা হইব, এটা তো সব লোক এখানে আসতে পারবে না, যার জন্য সবাই যাতে এটা দর্শন করতে পারে, যার জন্য আমরা শান্তিরবাজার, সাবরুম, বিলোনিয়া সাব ডিভিশনে মগ অধ্যুষিত এলাকাগুলোতে আমরা এই ছাতা নিয়ে পরিক্রমা করব। এটা তো মানে ছাতা তো এই যে পেগোদার উপরে সেটিং করা ছাতা তো অনেক কিছু ব্যাপার, বলতে গেলে অনেক কিছু ব্যাপার আছে। এখন আমরা বৃষ্টি পড়লে বা রৌদ্র, এটাকে শেল্টার দেওয়ার জন্য এরকম যদি আমরা বলি, এই যে পেগোদাকে বিভিন্ন ব্যাপারে শেল্টার দেওয়ার জন্য সবচেয়ে উচ্চে এটা সেটিং করা হবে উপরে। ছাতা মায়ানমার তারা দান করেছেন, সেই ছাতাটা আমরা প্রথমে দান করেছেন বুদ্ধগয়া মহাবোধি সোসাইটিকে। মহাবোধি সোসাইটি তারা এখানে আমাদেরকে দান করলেন। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। আপনারা দেখতে থাকুন নিউজ বাংলা। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 0382234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। 2016 সালের শারদ সম্মান উৎসব অনুষ্ঠিত হয় ধর্মনগর টাউন হলে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর বিভাগীয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্রীড়া নক্ষত্র লক্ষিতা রিয়াং। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে শারদ সম্মান উৎসব অনুষ্ঠিত হয় ধর্মনগর টাউন হলে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্রীড়া নক্ষত্র লক্ষিতা রিয়াং। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, পুলিশ সুপার মানিক দাস,
পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মানিকলাল নাথ, TWJS সভাপতি দিবাকর দেবনাথ, সম্পাদক সুনীল দেবনাথ। এতে সভাপতিত্ব করেন সমর চক্রবর্তী। স্বাগত ভাষণ রাখেন TWJS এর সম্পাদক বুদ্ধদেব সরকার। 2016 সালের দুর্গাপুজো সেরা 3টি পূজা কমিটিকে শারদ সম্মানে পুরস্কৃত করা হয়। সেরা 3টি পূজা কমিটির মধ্যে প্রথম হয়েছে এগিয়ে চলো ক্লাব, দ্বিতীয় মধ্য শহর সার্বজনীন দুর্গাপুজো কমিটি, তৃতীয় জেল রোড সার্বজনীন পুজো কমিটি। এছাড়াও হরিচাঁদ রোড মহিলা সংঘ ও মান্ডবপাড়াস্থিত মহিলা পূজা কমিটিকে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার বিতরণী বিজয়া সম্মেলনকে ঘিরে প্রচুর দর্শকদের সমাগম ঘটে। বিচারক মণ্ডলী আজকের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তার বিচারক মণ্ডলীর মাননীয় সদস্যগণ, আজকে আমি বলবো যে শরতে যে স্পর্শ দিয়ে আমরা শারদীয় দুর্গা উৎসব শুরু করেছি, তারপরে দীপাবলি উৎসবকে অতিক্রম করে এখন শীতের পরশে আবারও যেন সেই শরতের আনন্দ, শারদীয় দুর্গা উৎসবের একটা আনন্দের একটা আমেজ আমরা আজকের এই সন্ধ্যায় উপভোগ করতে যাচ্ছি। তার সঙ্গে যারা অ্যাসোসিয়েশনের সদস্য আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে শারদ উৎসব আমরা নারী শক্তিকে সম্মান জানাই, আজকে আপনারা সেই কাজটুকু করলেন। আয়োজিত আজকে শারদ সম্মান অনুষ্ঠানের এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট মাননীয় বিধায়ক এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবর্গ এবং আজকের এই অনুষ্ঠানে যারা এখানে এসেছেন, আমার মা, বোন, ভাই এবং আমার বয়োজ্যেষ্ঠ সবাইকে নমস্কার জানিয়ে আমি লক্ষ্মীদার সম্বন্ধে দুটি কথা বলবো। পৌনে 1টার সময় আমরা ওখান থেকে রওনা দিতে হয়, তার জন্য আমাদের এখানে এসে বসতে একটু দেরি হয়েছে, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। লক্ষ্মীদারিয়া খেলাছড়া বাদুরপাড়া প্রত্যন্ত অঞ্চলের সাধারণ এক মেয়ে জুনিয়র পরিবারের, ওখান থেকে কিভাবে ইন্ডিয়া টিমে খেললো, চায়না ইন্ডিয়া রিপ্রেজেন্ট করলো, তার ছোট্ট একটু বিবরণ আমি দিতে চাই আপনাদের কাছে। আপনারা নিশ্চয়ই জানেন ত্রিপুরাতে ত্রিপুরা স্পোর্টস স্কুল বাদারঘাট স্থিত আগরতলায়, ওই স্কুলে শুধু ফুটবল নয়, বিভিন্ন ইভেন্টে যেমন অ্যাথলেটিক্স, সুইমিং, জুডো, ফুটবল, বিভিন্ন ইভেন্টে জিমনাস্টিক, বিভিন্ন ইভেন্টের ছাত্রছাত্রীরা ওইখানে রেসিডেন্সিয়ালি মানে ওখানে থেকে পড়াশোনা করে এবং নিয়মিত দুবেলা খেলাধুলার চর্চা করে। হয়তো আমি জানি না তুমি কোন পজিশনে খেলো, কোন পজিশনে? গোলকিপার। তোমার পেছনে 3জন এক্সট্রা বসে আছে, সামান্য ভুলচুক হবে তোমাকে সরিয়ে নেক্সট ম্যাচ চলে আসে, নেক্সট পার্সন চলে আসে। তোমার টিম গেম, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল গেম সোমদেব দেববর্মন টেনিস প্লেয়ার, ইন্ডিভিজুয়াল গেম দীপা কর্মকার জিমনাস্ট, সেখানে হার্ডেল খুব কম থাকে, মানে তার প্রতিদ্বন্দ্বী কিন্তু খুব কম, যে তাকে টপকে আরেকজন এগিয়ে আসবে। তোমাকে কিন্তু নিয়মিত প্র্যাকটিস এবং সবচেয়ে বড় কথা আমি জানি যে কোনো স্পোর্টসে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে পুষ্টিকর খাওয়া। আমি জানি যে পরিবার থেকে উঠে এসছে সেখানে পুষ্টিকর খাওয়া খুব দুর্লভ, খুব টাফ, সেখানে দুবেলা আহার জমে না। ধর্মনগর থেকে কাকুলি রাউতের রিপোর্ট, নিউজ বাংলা। মারুতি শ্রমিক ইউনিয়নের 3য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কল্যাণপুর বিআরসি হলে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস। চাই ঐক্যবদ্ধ সংগ্রাম, চাই শক্তিশালী সংগঠন, এই স্লোগানকে সামনে রেখে মারুতি শ্রমিক ইউনিটের 3য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার কল্যাণপুর বিআরসি হলে।
শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান করে সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রধান বক্তা স্থানীয় বিধায়ক মনীন্দ্র দাস বলেন, কংগ্রেস দীর্ঘদিন কেন্দ্রে শাসন করে শ্রমজীবী মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। শুধুমাত্র বুজুয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ে সরকার, সারা শরীরে দুর্নীতিতে ঢেকে যায়, যার ফলে দেশের মানুষ কংগ্রেস সরকারের উপর হতাশ হয়ে 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করে। মোদি জনগণকে ভালো ভালো কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেখিয়ে ক্ষমতায় আসে। মাত্র 31% ভোট পেয়ে মোদি ক্ষমতায় আসেন। ভোটের আগে আছে দিনের স্বপ্ন দেখিয়ে ভোট বৈতরণী পার হলেও শ্রমজীবী মানুষের স্বার্থে কোনো কাজই করতে পারেনি কেন্দ্রের শাসক দল, এমনটাই বলেন বিধায়ক। এদিনের সম্মেলনকে কেন্দ্র করে মারুতি শ্রমিক ইউনিটের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। কংগ্রেস দীর্ঘ সময় কেন্দ্রে শাসন করেছে, বিশেষ করে বেশিরভাগ সময় শাসন করার সুবাদে আমাদের দেশে শ্রমজীবী অংশের মানুষের স্বার্থের পরিপন্থী নীতি নিয়ে তারা কাজ করার চেষ্টা করেছে। কিছু অংশের মানুষ যারা কর্পোরেট শিল্পপতি তাদের স্বার্থে কাজ করেছে আমরা দেখেছি, এবং বিশেষ করে দুর্নীতিতে তারা একদম নিমজ্জিত হয়ে গিয়েছিল, তাদের সারা শরীরে দুর্নীতি ডেকে গিয়েছিল। এর ফায়দা লুটেছে বিজেপি। ভালো ভালো কিছু কথা বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে, মানুষের মনকে ভোলানোর জন্য চেষ্টা করেছে। এর পরিপ্রেক্ষিতে 31% ভোট পেয়ে তারা নির্বাচনে জয়ী হয়েছে। ভারতের বর্ষের মসনদে আছে। আমরা দেখেছি মসনদে বসার পরিপ্রেক্ষিত আপনারা প্রতিনিয়ত এইগুলির কথা শুনেন, কিন্তু বলতে হবে, বুঝতে হবে। আজকে নির্বাচনের আগে যে কথাগুলি বলেছে, এখন তাদের এই সমস্ত প্রতিশ্রুতি তাদের কাছেই নেই। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया। और घर यहाँ पर टूटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हो।